শোন রে বাবা গো, আমার আগ বাড়িতে ভালুক ঢুকেছে। শোন রে বাবা গো, আমার আগ বাড়িতে ভালুক ঢুকেছে। ভালুকটা আগান বাগান ভাঙা দিয়ে, ভালুকটা আগান বাগান ভাঙা দিয়ে ধোঁয়া ফুটাই রাখেছে। আমার আগ বাড়িতে ভালুক রে বাবা চার বছর পর বউ বাড়ি এলাম, বউর সঙ্গে দুটো কথা বলবো না, তোর ওই হাঁড়ি হুল্লা বাজানো শুনবি। বলছি তো একদম ঢুকঢাক করি হাঁড়ি হুল্লা ভাগবে না। বাড়িতে কথা হচ্ছে, বউর সঙ্গে আগে লাইনটা হোক, তারপর সবারই আনন্দ হবে। কি হয়েছে? বউর সাথে কথা হচ্ছে না, আমার ফাট চাতুর গপ গপ করছে নাকি? হ্যাঁ? হ্যাঁ? স্বামী আগ বাড়িতে ভালুক ঢুকেছে। ও ভাল্লুকের কথা বলছে? আমার মনে হয় কালো আমি দূরের ভাই। তা ভালুকটা কি দেখলি? আমি তো ভালুকটার কিছুই দেখিনি। ভালুকটা কিছু দেখিনি? না। ভালুকটার আরো ভালো ভালো জিনিস আছে। কি আছে? আমি বলছি শোন। বলো। ভালুকটার লম্বা লম্বা দাড়ি ছিল। ভালুকটার লম্বা লম্বা দাড়ি ছিল। আমার আগ বাড়িতে ভালুক ঢুকেছে। আমার আগ বাড়িতে ভালুক রে বাবা গো, আমার আগ বাড়িতে ভালুক ঢুকেছে। দূরে আছে, তুমি যেতে পারবে না। টিপে ধরে গায়ে মিটে দেবো। ছি, 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 ছি। চিনিস তো আমাকে? এই, শালাতে লজ্জা নাই নাকি রে? ওই যে বাড়িতে একটু সুপারিশ করে এই গুদুম গুদুম করে বাজাই দিয়ে কত বড় হারামি দেখেছো তো? তুমি আমি কি বেশ শুনতে পাই না নাকি? শালা লজ্জা করে পিত্তি গেলি তুমি কথা বললেই বাজাবে। কেন? আরে বাবা কালা বোবা, হ্যাঁ। এবার তোমার ঠোঁটটা নড়ছে, ওরা তো দেখতে পাচ্ছে চোখে, ওর জন্যই বাজিয়েই যাচ্ছে। আমি লড়াবো না, পাক্কা হারামি। কথা বলো না ওদের সাথে, তাহলেই বাজাবে। হ্যাঁ, কথা না বলি বাজাতে হ্যাঁ, ওদের দিকে তাকিয়ে বলবা না, আমার দিকে তাকিয়ে বলো। ও স্বামী চল একটা কথা বলছিলাম। বলো, ওইদিকে তাকিও না, তাহলেই বাজাবে। চলো চলো শুয়ে পড়ি। ও কন্যা, এই তো এলে। ও কন্যা, কতদিন পর এলে। বাবা পয়সা নাই, পুঙা ছেঁচুরি ঘর এলাম। কেরালায় গেছিলে? পুঙাটা টানি মরে না এখনো। নতুন বিয়ে করে ওই মাসির কাছে আমাকে রেখে চলে গেলে, দিয়ে ওই মাসি আমাকে খেদিয়ে দিল, তাড়িয়ে দিল। কি আমি করছো? হব যে তোমারি, তুমি হইও আমারি। আমি তোমারই তো। তোকে দিয়ে কত স্বপ্ন দেখি জানিস? তাই? কেরালা থেকে কত কষ্ট করে বাড়ি এলাম, শুধু একটু ফুলে সজ্জা করবো বলে। চর্চা করবো বলে চ চ শুবি না? এখন কেউ শোয় না, এখন সুখ দুঃখের গল্প করে, শোয়াটা পরে। কিন্তু আমি তো একদম সেখান থেকে ডাইরেক্ট আসছি, মনে মনে ঠিক করেছি আজকে ফুলের সজ্জা রাখতে আমি ন্যাংটা ম্যাংটা হয়ে সেই থাকবো। মুখে ভাষা ঠিক করে কথা বলবা। এটা কথার মানে আর কি, মানে সকালে হোক বিকালে হোক রাত্রে হোক আমি আমার বউর কাছে শোবো। লোকের কি নাকি বলা? আমার লোকের কিছু না, এখন আমি তোমার কাছে শুতে পারবো না। কেন কেন কেন? আমার এখন মনে করো তোমার সাথে গল্প করার মনে হয়েছে, তুমি বাইরে গেছিলে, তুমি টাকা দাও। তা তুই কি আমাকে কথাতেই সন্তুষ্ট করবি নাকি আরো কিছু দিবি খাবার দাবার? হ্যাঁ দেবো তো। সত্যি করে ল্যাংচার মতো মুখটা মিষ্টি তোর, সত্যি করে ল্যাংচার মতো মুখটা মিষ্টি তোর, কথা মিষ্টি বর্ধমানের বিদানার ছেলে। ওরে দুষ্টু ছেলে, ওরে দুষ্টু ছেলে।
তোদের কপালে খুব দুঃখ আছে। আমি তোদের পায়ে হাতে ধরছি, যাই না, বউর সাথে লাইনটা করতে দে না। ও স্বামী, এইবারে বলি, তুমি তুমি তো তোদের কথা দেখে কি মনে হয় জানিস তো, যে জিনিসটা মানুষের গু দেখলে বললে কি বলে, কি বলে না, ছি 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 রে ননে ছি, ছি 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 রে ননে ছি রে ছি রে ছি, ছি 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 রে ননে ছি, ছি 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 রে ননে ছি রে ছি। কথা বলি শুনতে পাই না নাকি? কুতুম কুতুম করে বাজিয়ে যাচ্ছে। এই ঠোঁট নাড়বে না, তাহলে বাজাবে। তুই কি বলছিস কি? আরে বাবা, উড়িয়া গান, ওর জন্য তুমি বুঝতে পারছো না। আমি কেন, কেউই তো বুঝতে পারছি না। এ ভাই, বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ, বোঝা যাবে যে। তা বুঝতে পারছি না তো। তার মেয়েটাকে বলছে করতে গেলে সাঙ্গাকে বটে, তাহলে বিয়ে। হ্যাঁ বুঝতে পারলাম, তো বিয়ের পরে যে কথাগুলো বলছি তো বুঝতে পারছি না তো। তুমি না বুঝলে আমার গাল কাট দিয়েছি আমি। আমি বলবো, আমি বলবো বাংলায় ব্যাখ্যা করি, গুদ্দা গুদ্দা করে বলছি শোন। আমি বাংলায় পারবো না। হ্যাঁ, বাংলায় না বললে আমাদের বাঙালি মেয়েরা বুঝবে না। আমার মাসিরা বুঝতে পারবে না, আমার ছেলে পিলেরা কেউ কেউ বুঝতে পারবে, কিন্তু কিন্তু মেয়েরা সবাই বুঝতে পারছে না। পারছে ভাই, আমি বাংলায় বলছি শোন। দশ টাকায় তো 1 কুড়িয়া গেঁজাও হবে না রে। হ্যাঁ, 10 টাকা 2 কাপ চা হবে দুজন, তা ঠিক আছে, এটাই ঠিক আছে। আমার গোষ্ঠী আত্মীয় স্বজন, দেখো এত লোক থাকতে ও 10 টাকা দিয়েছো তো আমাকে, তাহলে ছোট বড় যারা আছে একটু ছোট করে হাত তালে দেওয়ার নামে। সাইলেন্ট টু, সাইলেন্ট টু, সাইলেন্ট টু মানে চুপ করো, আর মারতে হবে না। যারা যারা হাত তালি মিলিয়েছে ওদের একটা করে হাত কেটে নিয়ে আয়। তাই বলছিলাম, যাই দিয়ে আমাকে ধরে মারু। তুই একবার বেটা ছেলের কাছে যা না। এই যে মধুমাছি চাক দেখছিস, এই হচ্ছে ডাঁশ মধু। এই মধুর এত বড় বড় হুল, আর এই হুল যদি একবার ঢোকাইতে পারে, যা রস আছে চুষি বার করে হুল করেও জানে ঝঞ্ঝট পাটির ঝাঁকে পড়েই না। আমরা পঞ্চরসের মেয়ে, আমরা হুল ভাঙতে পারি। কেরালা থেকে রোজগার করে দিয়েছি, মোবাইলে ভরিয়েছিলাম মান্যের। বাইরে গিয়ে নেবো। কোথায় গিয়ে নিবি? এই বাংলায় এবার বলছি শোন। এই 7 কেজি চিনলি, পাড়াহাটি চিনলি, কুচুর চিনলি না। 7 কেজি চিনলি, পাড়াহাটি চিনলি, কুচুর চিনলি না। আমার চিনলি, মনটা চিনলি, ধনটা চিনলি। মুখে পা ভরিয়ে দেবো তোর। ভালো করে শোন, ধনটা কি বলছে। ভালো করে শোন রে। এই মনটা চিনলি, ধনটা চিনলি, আমায় চিনলি না। মনটা চিনলি, ধনটা চিনলি, আমায় চিনলি না। শুতে গিয়ে পেয়ে দিস লজ্জায় মরিমা। ছি 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 রে ননি, ছি 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 রে ননি, ছি রে ছি রে। সাইলেন্ট টু। ধনের কথা বলছিস? ধনের কথা শোনাইবা। মেয়েটা বিয়ে করেছে ছেলেটাকে, ও জানে যে ওর টাকা পয়সা, জমি জায়গা, ধন সম্পদ অনেক কিছু আছে। ওর বাড়ি ঢুকে দেখছি মালের কিছুই নাই। সোনার একটা হার ছিল গলায়, তাও ওই বাবলার কাছে চেয়ে নিয়ে এসছে। ও যাওয়া মাত্র, বাড়িতে না ঢোকা মাত্র হার কেটে নিয়েছে। মেয়েটার ঘৃণা ধরে গিয়েছে যে তোর বাড়িতে আর আমার ঢোকার দরকার নেই, থাকার দরকার নাই। ছেলেটা তখন বলছে, ও তাহলে তুই আমাকে বিয়ে করছিস আমার ধন সম্পদ দেখে, আমার জমি জায়গা দেখে, টাকা পয়সা দেখে? তাই বলছে, এই মনটা চিনলি, ধনটা চিনলি, আমায় চিনলি না। মনটা চিনলি, ধনটা চিনলি, আমায় চিনলি না। শুতে গিয়ে পেতে দিস লজ্জায় মরিমা। ছি 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 রে,
পায়ে ধরে একটু চুপ কর, বউর সাথে একটু ফুলু সজ্জাটা করে নিয়ে যাবে। তোমার মুখে শুনবো না। চ ফুলু সজ্জাটা করে নি চ। ফুলের মনে হচ্ছে মাথায় করে নিয়ে চলে এসছে। কেন কি হয়েছে? আরে বাবা ফুলের 4 বছর পর আমি একটা পুরুষ মানুষ বাড়ি এলাম। হ্যালো, লাগ লজ্জার কথা, আমি যে পুরুষ মানুষ একটা বাড়ি দিলাম, তাহলে আনন্দ করে আমাকে তো 1 গ্লাস শরবত দেওয়া দরকার, 1 কাপ চা করে দেওয়া দরকার, 2টি ভাত দেওয়া দরকার। তা না দিয়ে শুধু টাকা 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 টাকা। টাকাটা কেন চাইছি? কেন তুমি আমাকে নতুন বিয়ে করে ধুয়ে চলে গেলে ওই মাসির কাছে? তখন ওই মাসি বলল কি আমাকে? মাসি বলল যে তোর বোন নেই, তুই চলে যা, আমি তোকে খেতে দিতে পারবো না। আমি বাড়ি আসতাম না, আমি বাড়ি আসতাম না। না কেন এলাম জানিস? কেন? তোকে ভালোবেসে ফেলেছি, কিসে? তোকে মন দিয়ে দিয়েছি, তাই ছুটে চলে এলাম। ওরে সুখের চেয়েও সুখ তুমি যে আমার কি? প্রিয় থেকে তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও, ওগো, তুমি শুধু ভালোবাসা এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও। মন ভরিয়ে দিলে মনে যারে চেয়েছি তার কাছে পেয়েছি, আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। সুখে চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও। আমি আবার বিয়ে করবো। এই সারাদিন তোকে টাকালি দেবো। এই সবাই গিয়ে শ্মশানে এক জায়গায় জড়ো কর, সকালবেলায় আমি নিয়ে নেবো। যা, বারে টাকা দিয়ে দিয়ে ঝামেলা করবি না, বুঝিয়ে দিছি। এ খুব ঝামেলা ছেলে তো। বলছে তুমি ধরলে তোমার হাতে চুমু খাবো। শোন না, একটা কথা বলি, ফুলের সজ্জা মানে কি জানিস? কি? ফুলের সজ্জা মানে অনেক ব্যাপার আছে। আমার দেওয়ার অনেক টাকা। দুটো ছেলে মেয়ে এক জায়গায় হবে, পর ব্যক্তি, তারা 50 বছর জীবন কাটাবে, ভগবান বলে দিয়েছে 60 বছর জীবন কাটাবে, ওরা এক জায়গায় থাকবে। তো সেই 60 বছরের হিসাব সেই ফুলের সজ্জা রাতে হবে। ফুলের সজ্জা রাত মানে শুধু শুয়ে থাকা, বউকে চুমু খাওয়া, এই অসভ্য নয়। ফুলের সজ্জা মানে অনেক ব্যাপার আছে। ফুলের সজ্জার সারা লাইফের কথা হবে। সর্বপ্রথম যখন ঘরের দরজা বন্ধ করে দুজনে স্বামী স্ত্রী থাকবে, সর্বপ্রথম পুরুষটা নারীকে বলবে, কি বলবে? কি কি নাম তোমার? ক ভাই তোমরা, ক বোন তোমরা? এ বলো আজকে আমাদের ফুলের সজ্জা, তোমার ছেলের শখ না মেয়ের শখ? বাবার সঙ্গে ভিন্ন থাকবা না ভিন্ন হয়ে খাবা? মানে বহুত রকমের ফুলের সজ্জার ব্যাপার আছে, লাইফের ব্যাপার আছে। তুমি আমি একটা কথা বলবো, তুমি কটা ফুলের সজ্জা করেছো? তাও জীবনে বহুতই করেছি, কিন্তু রাত্রি তো ফুলের সজ্জা আমার হয় না। এই বেঈমান, আমার দিন মানে ফুলের সজ্জা হয়। এই বর্তমানে স্বামী তো ওর জন্য এইরকম। কিন্তু মেয়ে ছেলে কেউ বিশ্বাস করবে না এখনকার স্বামীদের। আমার গ্রামের লোক, আমার মা মাসিরা হয়, আমার কথাই শুনবে। আমি আবার বিয়ে করবো। লাই মাসি, ও আমার গোল গোল মটর কলাই দাঁতে ভাঙে না, আর তোমার মতন স্বামীরা বউ চেনে না। কত বড় ভাতার খাকি থাইলে বলো। না না, এ বাড়িতে ঘরে বসে বসে ভাতারের নিন্দে করছে, বলছে আমার মতন ছেলে নাকি বউ চেনে না। আমি যদি বউ না চিনতে পারতাম, আর বউ যদি ময়া না থাকতো, কেরালা থেকে বাস ছেড়ে দিয়ে 5 ছেঁচুড়ি ঘর আসতাম।
এই বিচারটা গ্রামের লোক করুক আগে। এই কালো মাসি ওই তো চয় মাছ বসে আছে। আর মাসি সব বোনাসি ভালো খাকি, তুমি মনে করছো আমি দেখতে পাবো না লাই? এইবার দেখি ফেলেছি চয় মাছ চকচক করছে। আমার মাসি এই যে কথাটা বললি বললাম যে আমার মতো ছেলেরা আমরা নাকি বউ চিনি না। চেনো না তো? আমি বর্তমানের কথা বলছি ভাই, কান করে শোনেন। বর্তমানের কথা বলছি, যারা বিয়ে করেছে, যারা ভালোবাসে, যারা প্রেম করছে, বলে তাদের সবার কথা বলছি, বলো আমার কথাও বলছি। আমরা বউকে প্রেমিকাকে যা ভালোবাসি, নিজের মা বাবাকে অত ভালোবাসি না। আমি গ্যারান্টি কথা পুঁতে হাত দিয়ে বলতে পারি। বলো, মাথায় হাত দিয়ে গায়ে হাত দিয়ে। তোর মতন তো মুরুখ খোলায় স্কুল না যেয়ে মরবো যে মাথার হাত দেবো দিয়ে আমি গোদাম করে মরিয়ে যাই নাকি? মাথায় হাত দেওয়ার একটা ব্যাপার আছে। যেমন যদি বলা হয় যে মাথার দিব্যি করছি, করছি। তাহলে ভগবান যখন মারবে তখন বাজ ফেলে দেবে, বাহ, চরম করে একটা বাজ ফেলবে, পরম করে মরে যাবে। না হতেই পারে। আর যদি পোঁদের দিব্যি করা হয়, পোঁর তুমি এই কে কাশছে রে? কাশবি তো কাল থেকে গান শুনতে আমি না, কাশির ওষুধ খাবি বলে দিচ্ছি। এ গেঁজা খাই নাকি ব্যা? নিজে খাই বলে সবাইকে দেখতে পাই। না না, এসব গেঁজা খাওয়ারই কাশি। কাশি তো আর কাশি নাই, কাশিতে এখন লোক ডাকছে। এই কেউ আসবে না, কেউ আসবে না। কেউ এখন আসবে না। হ্যাঁ দাঁড়া, গীত হবে তো দাঁড়া। তো তো এখনকার এই যে পোঁদের দিব্যি, দিব্যি। সর্বপ্রথম পোঁতটা বন্ধ হয়ে যাবে, হয়ে গেল, তারপর গ্যাস আরম্ভ হয়ে যাবে, হলো, পেট ফুলিয়ে যাবে। হলো, 4 দিন হয়ে গেল, হয়ে গেল। এইবার আর ঠিক হবে না, চল হসপিটাল চ। নার্সিংহোমে ভর্তি করে দেবে, সিলাইন দেবে, ওষুধ দেবে, 3 দিন থাকবে। 4 দিন আর 3 দিন কদিন হলো? তাও মনে করো 7 দিন হলো। তাইলে আবার মরতেও একদিন টাইম লাগবে, তাহলে 8 দিন পর মরবে। মরবো যখন অত তাড়াতাড়ি সহজে মরব নাকি? তোমার মতো মাথা- সেই পেছনে দিবি। হ্যাঁ, মাথা দিবি করবো তো চটাম করে মরি, পটাম করে মরিয়ে যাই। ওই খেপাই আমি নাই। আর একটা কথা বলি শোন, এই যে ছেলেদের কথাটা বললি, হ্যাঁ, বললাম। আমি বলছি শোন, হ্যাঁ, বলো। বর্তমানের মেয়েদের কথা আমি বলছি শোন। বলো। ওরে গল গল মাঠের গলায় গাছে বলে না, আরে লেচর দলের মেয়ে গোনা ভাতার চেনে না। ও আমার গলে গলে মাথার গলায়। ওরে গল গলে মাঠের গলায় গাছে বলে না, পঞ্চরসের মেয়ে গোনা স্বামী চেনে না। গল গলে মাঠের গলায় গাছে বলে না, লেচর দলের মেয়ে গোনা ভাতার চেনে না। গল গলে মাঠের গলায় গাছে বলে না, সবাই ভাতার বর চেনে, মাঝে মাঝে মনে করো ওরকম হয়। আর বললাম তো তুমি জিতলে, আমি হারলাম। মাইক দিয়ে বলতে বলতে বেরিয়ে বলবো এবার। না গো, আমি তোমার সাথে কথা কাটাকাটি করবো না। তো আমাকে তাহলে শোনো, ফুলে সহ্য হবে না, পুলিশ সহ্য হবে না। তাহলে আমি মাসি- আবার কেরালা চলে যাবো, পৌঁছেছি। যাও গে যাও, কথা বলতে দেয় না, বলছি সুখ দুঃখের গল্প করে দুটো। হ্যাঁ, ফুলে সহ্য করার পর কাল সকাল থেকে বলা হবে না। ওই মাসি আমাকে তাড়িয়ে দিল, বললো যা তুই চলে যা। দিয়ে আমি এসে এখানকার কমিটিদের হাতে পায়ে ধরে এই ঘরটা করলাম। কই মাসি তোর না যে আগুন লাগিয়ে দেয় না? কেন আমার যাবে? সব বোনাসে 8 কুড়ি ভাতার রে ময়া বোঝো না। কেরালা থেকে এলাম ফুলে সহ্য করতে বলছি। না পুলিশে যাবে না, এ তাহলে আমি আবার বিয়ে করবো, করোগে যাও। আমি আবার বিয়ে করবো। কেন? বলছি তোমার বিয়ে টিয়ে হবে না। শোনো বাবা, তুমি তো বললে হ্যাঁ রে, তোকে প্রেম করে বিয়ে করলাম, তা তো আমি ঠকে গেলাম। আমি বলছি তুমি না ঠকনি। যেমন তোর মনে হচ্ছে তোর বাবা জাহাজ কিনে দিয়েছে আমাকে। কেন আমার বাবা জাহাজ কিনে তো দেবে না? তোকে বিয়ে করে কি লাভটা হইলো আমার? যখন প্রেম করে বিয়ে করে তখন বলে কি সুন্দরী তুই আয়, আমি কিচ্ছু নেব না। এখন আমার যাওয়ার আছে। কালো আইনদের কাছে থেকে থেকে স্বামীর কথা ভুলে যাচ্ছে নাকি? একদম বাজে কথা বলবে না। তোর বুঝতে তুষ্টে মেরে দেবো। হ্যাঁ, তুই আমাকে চিনিস না। চোখে দেখবা তবে বলবা। 50টা চাকাওয়ালার পোঁতে ধাক্কা লেয়া লোক আমি। তুই আমাকে চিনিস না। তোমার ছেলে ঘর এসছি, একটা কথা বলবো? দিয়ে বাবা চিঠি পাঠিয়েছে, হুম। বললো মারে আমি তোকে মেনে নিয়েছি, তুই বাড়িতে ফিরে আয়, বড় জামাইকে নিয়ে তুই আমাকে দেখে যা। তা যা। তুমি যাবো তোমার সাথে? কে যাবে? ওর জন্য তো বলছি আনন্দ করো। হ্যাঁ, তোর মাথা খারাপ হয়েছে নাকি? আমার বাবা মেনে নিয়েছে। পাইতে জীবন দেবো আমি? সে সিরাজ আমি লয় যে জমি বেচি হজ করতে যেতে হবে। চিন্তা করো, আজকে 5-4টা বছর হয়ে গেল, কত পুজো আজা গেল, ষষ্ঠী গেল, কত কিছু চলে গেল, আমার খোঁজ খবর নাই। আজকে বলছি বাবার বাড়ি চো। আমার এমনি সকাল থেকে বাঁ চোখটা দবং দবং করে লাফাইছি, আমি তাল পাচ্ছি না যে আমার কি হবে। একটা কথা বলবো, তোর বাবার যখন যাওয়ার শখ, তোর বাবাকে তুই যা, কে যাবে? আমি বাড়িতে থাকি।
আমার বাবা বাঁচবে না, চিঠিতে লিখে পাঠিয়েছে। ও মরে যাবে? বাবা গো। এই চুপ! বাবা খাকি কোথা বাবা আছে ঠিক নেই, এইখানে বাবা বাবা খেতে পড়েছে। শোন, তোর বাবা যখন মরে যাবে তাহলে আজ আর এই দরকার নাই, যেদিন মরবি সেদিন যাবো। হ্যাঁ, আমার বাবার মরণ কামনা চাইছো তুমি? না রে খেপি, আজকে যাবো, কাল চলে আসবো, পরশু মরে যাবে, আবার যেতে হবে। ওগো, আমার বাবা গ্রামের মরণ। হ্যাঁ, তাই তো। আমার বাবা যদি মরে যায়, আমি যদি না যাই, আমি তো বাড়ির বড় মেয়ে, সম্পত্তি পাবো কি করে? ও মরে যাবে? হ্যাঁ। ও শ্বশুর মরো না, ও লক্ষ্মী ভাই আমার, আমাকে 2 বিঘে দেবা দিয়ে মরবা। আমি আজকে আজকে হাজির হয়ে যাবো। একটা কথা বলবো, আমি কিন্তু যাবো না। কেন যাবে না? না, যদি আজকে পুলিশ সজ্জা করিস তাহলে কাল সকালে যাবো। আরে বাবা, আমার বাবার বাড়ি গিয়ে ফুলের সজ্জা করবো। কোথায়? আর বাবা তো কোনোদিন তোমাকে দেখেনি। কোথায় হাত দি বল? আমি পদে মধ্যে হাত দেবো না, তোমার মতন মূর্খ নই আমি। না, পুলিশ সজ্জা তোর করার মন নাই, আমি কিন্তু যাবো না, তুই একাই চলে যা। এ বাসলা নিয়ে যা ভাই, নিয়ে যা। এলা। মাসি মানা কর, নাহলে মুখ ভেঙে দেবো। এই এই শোন। বলো। তুই পুলিশ সজ্জা করবি তো? হ্যাঁ, বাবার বাড়ি গিয়ে করবো। বাবাকে পুলিশ সজ্জা করবি তো? হ্যাঁ, তাহলে আমিও যাবো, চল চলো চল চলো। চল, বাস দাঁড়িয়ে আছে। এই জামা প্যান্ট পরে যাওয়া হবে না। তা ন্যাং হয়ে যাবো? না, বাবা চিঠিতে লিখে পাঠিয়েছে যে মারে আমার বড় জামাইকে বাঙালি জামাই সাজে নিয়ে আসবি। ও, আমি জামাই সাজবো? আর এই জামাই সেজে যাবে। আর আমিও নতুন শাড়ি পরেছি, ফুল দিয়ে ঘরে সাজাবো, দিয়ে তোমার সাথে আমার ফুলের সজ্জা হবে। আমি যদি এই বয়সে জামাই সেজে যাই, গ্রামের কুকুরগুনা পেছু ছাড়বে? কেন? এই বুড়ি বয়সে আবার জামাই সাজা হয়? হ্যাঁ, তাই তো। বয়স হয়ে গেছে, বুড়ি বয়সে জামাই সাজা হয়? তাহলে এখন যাওয়া হবে না বাপের বাড়ি, জামাই সাজ যাবে? জামাই সাজতে হবে। লে সাজা। তাহলে না। ওরে কালো জহল আনতে যেয়ে ওই আমার কালোকে মনে পড়ে রে। ওরে কালো জহল আনতে যেয়ে আমার কালোকে মনে পড়ে রে। কালো জহল কালো আমার গলার মালা, কালোকে ভালো লাগে। কালো আমার গলার মালা, কালোকে ভালো লাগে। কালো জহলাতে যেয়ে আমার কালোকে মন করে। গলার হারও কালোকে ভালো লাগে। ও স্বামী, তুমি যে বললে আমাকে বুড়ি আমাকে মানাবে না, তা তোমাকে কেমন লাগছে জানো? চিন্তা আমার অন্য কিছু নয়, চিন্তা হচ্ছে গ্রামের কুকুর কোঠা বাগাইতে পারি। না গো, তোমাকে এখনো 10 বার আর বিয়ে দেওয়া যাবে। তাই? পঞ্চরসে প্রচুর গান করতে পারো। হ্যাঁ, মনিকা বলছিল, হ্যাঁ। তাহলে বলে বিয়ে করলে বাবা মালদায় মাল আছে, বিয়ে করি। ও মেয়ে ছেলে, দেখো গো আমার স্বামীকে কি সাজিয়েছি। তোমরা দেখো গো, স্বামী জামাই হয়েছে। মুখের ভাষাও ঠিক নাই। বুড়ো জামাই বলবে তো? হ্যাঁ, বুড়ো জামাই। তোমরা দেখো গো, বুড়ো জামাই। তোমরা দেখো গো, বুড়ো জামাই হয়েছে। দেখো গো, বুড়ো জামাই তোমার যেমন স্বামী তেমন আছে মালা পড়েছে। আমার যেমন স্বামী তেমন আছে টুপি পড়েছে। তোমরা দেখো গো,
ভাঁড়টা নিতে হবে। 10 কেজি মিষ্টি নেবো। খুশিবার যাও তো মিষ্টি ভাঁড় দেবো না? হ্যাঁ। চল চল, গাড়ি দাঁড়িয়ে আছে, চল। গাড়ি চললাম বে, যাচ্ছি দাঁড়া। ওরে ওরে আমার গাড়ি চাইলা গেল রে, আমার বন্ধু এলো না, আমার মন ও স্বামী গো, বুকে ব্যথা গো। ও স্বামী একটু জল দাও গো। ও বাবা রে। ও স্বামী আমাকে একটু জল দাও গো। জল। বমি করবো। বলছি জল নেই তো, মুখে মুতে দেবো? ঠিকই বলেছো। বলে না মেয়ে ছেলে হৃদয় কেটে খাইয়ে দিলে নাম পাবো না, এখন মরণের সময় বলছে মুতে দেবো। জল নেই তো ঘরে। স্বামী তুমি নয় আসামি। তোর কি হয়েছে কি? আমার গ্যাস উঠেছে স্বামী। ও কাজল মামা, ও সিলিন্ডার নিয়ে এসো, গ্যাস নিয়ে নাও। ও বাবা রে, ও স্বামী। ও বোর গ্যাস হয়েছে। ও স্বামী ওই জিনিস না গো। তবে কি হয়েছে? অম্বল গ্যাস, অম্বল গ্যাস। ও শরীর খারাপ, শরীর খারাপ। ডাক্তারখানায় নিয়ে চলো, হসপিটালে নিয়ে চলো মা। কেন, তোর কি হয়েছে? তুই বাঁচবি না? আমি মনে হয় বাঁচবো না স্বামী। ও স্বামী গো। ও মাসি, কি কাজ হলো মাসি রে? মাসি রে আমার বাবা রে, ও বাবা রে, ওরে 4 বছর হলো বিয়ে হয়েছে, 19 হয় নাই মাসি রে। ও বাবা রে, মরেছি এখনো। ওরে হসপিটালে একটু এগিয়ে আয় ভাই রে। ও এমন সব টায়ার বাস্ট হয়ে ওগো, গেছে। আমি এখনো মরিনি স্বামী। ওরে বাবা রে, আমি আর যাবো না, ওরে আমার কপালে আগুন লাগুক রে। ও স্বামী ওগুলো না। দেশে লাগিয়ে হবে না, উনুনে মাথা ভরিয়ে বাবা রে, ওরে আমার কি ওগুলো সব পড়ো। আমাকে হসপিটালে ভর্তি করে দেবে। কোলে করে নিয়ে চলো, আমাকে কোলে করে নিয়ে চলো, হসপিটালে ভর্তি করে দিয়ে তুমি আমার বাবা মায়ের বাড়ি যাবে। তোকে কোলে করে নিয়ে যাবো? 4 বছর পর এলাম, পুলিশ হয়ে করলি না, কোলে করে হ্যাঁ হসপিটালে স্বামী, যাবো? পাচ্ছি না, যন্ত্রণা করছে বুকে। বউ যখন অসুবিধায় পড়েছে সেটি হবে। আমি হসপিটালে ভর্তি করে দিয়ে আমি যাবো, তুই যাবি না? না, চোখটা এমনি লাপাইছে, আমাকে মারবে না তো? কিচ্ছু হবে না, কোনো বউ স্বামীর ক্ষতি করতে চায় না। ও বাবা রে, চলো গো। আমাসি চোখটা আমার খুব লাপাইছে। ও বাবা রে, মরে গেলাম। যাচ্ছি, তাও যাচ্ছি, তোর নাম করে যাচ্ছি। বাবা শ্মশানকালে মা মারলে তুই মেরে দিস, লোকের হাতে মার খাওয়াই না মা। ও বাবা রে, ও স্বামী, পাচ্ছি না গো স্বামী। ও স্বামী আমাকে ধরো। ও বাবা রে, আমাকে কোলে নাও। ও স্বামী। তোমার মতো স্বামী আমার দরকার নেই, আমি একলাই হসপিটালে ভর্তি হব। তুই যা বউ, এর থেকে আর আদর করে যাওয়া যাবে না। সেইটাই। একবার পুলিশ হতে করতে পারলাম, আর ওখানে করলে করে হসপিটাল নিয়ে যাবে। শোনো গ্রামের মেয়ে ছেলেরা, এই স্বামী জাতকে বিশ্বাস করবে না। স্বামী হলো নেমো খারাপ। তোর মতো- এই মরণের সময় আমাকে তোর মতো বাগানে ফেলে দেবে। কালো আইন তো ঢোকায় না কেউ। ও বাবা রে, চলো। এসে তো চোখে কিছু